একটা ইউটিউবে একটা ভিডিও এরকম একটা ভাইরাল হয়েছিল যে প্লাস্টিকের চাল দেখার কেউ নেই, এবং ওই ইউটিউবার যিনি উনি সরকারকে একদম ধুয়ে দিয়েছেন গালিগালাজ করে। তো এটি আমাদের ডিসি স্যারের নলেজে যখন আসছেন, এরপরে আমাকে এই ভিডিওটা ফরওয়ার্ড করে দিয়ে আমাকে বলা হলো যে তুমি এটি সার্চ করে দেখো কোথায় এই চালগুলো পাওয়া যায়। আমি অনেক কষ্ট করে তন্ন তন্ন করে খুঁজে শেষে পেলাম ওয়ারি থানার পাশে এই দোকানটি, যেখান থেকে উনি ক্রয় করেছেন, এবং চালটা ইন্ডিয়ান চাল ছিল। তো এরপরে আমি স্বাভাবিকভাবেই ওই দোকান থেকে আরেক বস্তা চাল আমি ক্রয় করলাম। করার পর এটি ল্যাব টেস্টে পাঠানো হলো। ল্যাব টেস্টের পর রিপোর্টের পর দেখা গেল যে আসলে প্লাস্টিকের চাল নয়, আসল প্লাস্টিকের পাওয়া সেখানে নেই, ন্যাচারাল চাল, স্বাভাবিক চাল। এবং এরপরে ওই ইউটিউবারকে আবার আমরা ডেকে নিয়ে আসলাম যে আপনি যে এইরকম একটা ভিডিও দিলেন, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তো উনি বলছেন না, এই চাল কড়াইয়ে আগুনে যদি দেওয়া হয় তাহলে এই প্লাস্টিকের মতো যেভাবে পুড়ে ঠিক সেইরকমভাবে পুড়ে যায়। তো আমরা যে ল্যাব টেস্টের রিপোর্ট আপনি দেখেন, স্যাম্পল আমাদের কাছে এখনো আছে, বাকি চাল এখন আমাদের কাছে সংরক্ষণ করা আছে। তো উনি বললেন না, আমি বিশ্বাস করি না। চলেন ঠিক আছে দেখি। উনি আবারও ওই কড়াই পাশে একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হলো, ওনাকে নিয়ে ওখানে কড়াইয়ে যেভাবে উনি আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করেছেন সেইরকম ভাবে পোড়ানোর পর উনি বলেন যে সরি, আসলে আমার ভুল হয়ে গেছে। এই যে বিভ্রান্ত আসলে প্লাস্টিকের চাল বা প্লাস্টিকের ডিম বলে বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই।